আমার বাবার লাশ নিয়ে যাতে অন্ধকার কবরের ভিতরে ফেলাইয়া রাখছি। হুজুর গত ঈদে আমার মা ছিল, এই ঈদে আমার চলে গেছে। আমি বাড়িতে যাই, আমার মায়ের মা মা কইয়া ডাক দিতে পারি না। এই ময়দানে এমন বৃদ্ধ বাবা আছে হুজুর, 30 বছর হইয়া গেছে, আমার মায়ের মা কইয়া ডাক দিতে পারি না। বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সবাই বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়ইবে খন্তা কোদাল দিয়া কবর করার জন্য, কেউ দৌড়াইবে বারজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়াইবে কাপড়ের কাপড় কেনার জন্য, কেউ দৌড়াইবে ইমাম সাহেব তার হবে জানাজা নামাজ পড়াবার জন্য। তাকবীর দিয়া বলবে যাও যাও যাও, আর কোনদিন আসবা না। বলবে কি বলবে না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, বাজান কোন দুনিয়ার পাগল হইছ, কোন সম্মানের পাগল হইছ? বাজান সবাই চক্ষুরা বন্ধ কইরা মোরাকাবা কইরা বসো, আর মাত্র চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। মামবাকা মিন খসিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান্নার। যেই চোখ আমার ভয়, আমার জাহান্নামের ভয়, আমার কবরের ভয়, আমার মিজানের ভয়, পুলসিরাতের ভয় কাঁদবে, আমার মাওলা ঘোষণা কইরা দিছে, ওই চক্ষু আমি আমার জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবো না। এ যুবক ভাইরাও, বৃদ্ধ বাবারা, এ কুড়িগ্রামবাসী আমার বাবারা, বাজান এখনো সময় আছে, এই জান্নাতের বাগান আইসে অল্প সময় বসো। বাজান চক্ষু থেকে এক ফোঁটা পানি বের করো, আর মন রে বুঝাও রে মন, আমি জীবন অনেক গুনাহ করছি। আমার গুনার কথা আমার মায় জানে না, আমার গুনার কথা আমার বাবাই জানে না, জোরের ভাইও জানে না, বন্ধু জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র জানে কেডা? আর জোরে ডাক দেন আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান দুনিয়ার কোনো মানুষ জানে, একমাত্র জানে আমার মাওলা। যদি আমার মাওলার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা বলছে বান্দা বান্দিকে আমি মাফ না কইরা পারবো না। এ যুবক ভাইরা, সবাই চোখ পুরা বন্ধ করো। বাজান চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। বাজান জীবনে অনেক বড় বড় অন্যায় করছো, গুনাহ করছো। আমার মাওলা ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, আমার দরওয়াজায় আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফালাইছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুই শিরিকের মতো বড় বড় গুনাহ কইরা ফালাইছ, আমার দরওয়াজায় যদি আমার মাওলার দরওয়াজায় কাটি তাওবা করার মতো করতে পারো, আর মারতে বার করে দাও। আমার মাওলার দরওয়াজায় যদি কাটি তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা বলছে ওই বান্দা বান্দিকে আমি মাফ না কইরা পারবো না। এ যুবক ভাইরা, সবাই চোখ পুরা বন্ধ কইরা কবরের কথা চিন্তা করো। কি নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করছো? আজান গুনাহ নিয়ে আমার মাওলার কবরে রওনা করছো, না নেক নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করছো? বাজান গুনাহ এত বড়, আল্লাহু আকবার।
বাজান সবাই চক্ষুটা বন্ধ করো আর মন রে বুঝাও রে মন। আল্লাহ আমি জীবনে অনেক বড় বড় অন্যায় করছি। আমার মাওলা বলে হে বান্দা বান্দি, তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছ, তুই শিরিকের মতো বড় বড় গুনাহ কইরা ফেলাইছ। আমার দরওয়াজায় আমার মাওলা বলে মান আতানি আমসি আতাইতু হাররামা, যেই বান্দা বান্দে আমার মালিকের দিকে এক পা কইরা আগায়, আমার মালিকের রহমত দর দিয়া যায়, ওই বান্দা বান্দিকে আমার কুদরতি কোলে টাইনা জাগা না দিয়া পারে না। এ যুবক ভাইরা সবাইকে একটা পরীক্ষা দিব, যদি আল্লাহর ফজলে করমে করতে পারেন মাহফিল সার্থক হয়ে যাইবে। পরীক্ষা করতে পারবেন কিনা কিনা হাত জাগা নারায় থাকবে, হাতে লারাদা লিল্লাহে থাকবে। আত্মামার আজকে যে আপনার স্ত্রীকে বলবো না আমার স্ত্রী এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, নিজে না খাইয়া তোমাদেরকে আমি খাওয়াইছি, নিজে সিরা লঙ্গি পইরা তোদেরকে আমি ভালো পোশাক পরাইছি, পরান কি পরান না, নিজে মানুষের বাড়ি কাজ কইরা পিঠটারে পরাইয়া তোদেরকে আমি ভালো খাওয়ান খাওয়াইছি। ও আমার আদরের স্ত্রী, মৃত্যুর পরে আমার গুনার ভাগ নেবা, বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। ছেলের কাছে জিজ্ঞাসা করবেন, বাবা এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, বাবা নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি, বাবা মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা, বলবে না না না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। মেয়ের কাছে বল, মেয়ে একই উত্তর দিবে, বাবা আপনার দায়িত্ব হয়েছে আমাদের ভরণ পোষণের, আমরা গুনার ভাগ নিতে পারবো না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এই জীবন যৌবন কার জন্য শেষ করছো? কোন স্ত্রীর জন্য পাগল হইছ? কোন ছেলের জন্য পাগল হইছ? কোন মেয়ের জন্য পাগল হইছ? আল্লাহু আকবার। মৃত্যুর কিছুক্ষণ পরে তোমার লাশটারে বাহিরের ভিতরে ফালাইয়া রাখবে, তোমার কামাই করা টাকার বাড়ি, তোমার কামাই করা টাকার গাড়ি, তোমার কামাই করা টাকার বিল্ডিং সব কিছু পইরা থাকবে, তুমি আমি কিন্তু থাকবো না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, তোমাদের পায়ে হাত দিয়া বলি বাজান, সবাই চক্ষুটা বন্ধ কইরা মোরাকাবা কইরা বসো। বাজান যদি না ফারমান হই আমার মাওলার কবরে রওনা করো, তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনার লাউ নুফিকা ফিল আরদি মা আম্বাতাত খাদরা, একটা নয় দুইটা নয়, না ফারমানের কবরে ৯৯টা সাপ আইসা জমা হইয়া যাইবে, ওই নাফরমানকে উল্টা পুল্টে কামড়াইতে থাকবে, ওই কবরে মাটি দুপাশ থেকে এমন জোরে চাপ মারবে, ওই চাপের জোরে এক পাজরে হাড্ডি গুনা মট 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 কইরা ভাইয়া অন্য পাজরের সঙ্গে মিশে যাইবে, আমার সাথে কোনো খাতিল হবে না। এ যুবক ভাইরা, কি নিয়ে আমার মাওলার কবরে রওনা করছো? বাজান কি আমল নিয়ে আমার মাওলার কবরে রওনা করছো? বাজান সবাই খাঁটি তাওবার নিয়াতে চক্ষুটা বন্ধ করো আর মন রে বুঝাও রে মন। আমি যদি না পারবানে আমার মাওলার সামনে হাজির হই কিয়ামতের ময়দানে, আমার মাওলা যখন না পারবানে এবং নেককার থেকে এক কাতারে দাঁড় করবে, আমার মাওলা বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দলেরা, এ বেনামাজির দলেরা, সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরা,
আমার নেককারদের দল থেকে ফারাক হইয়া যায়। আজান তখন না ফারমান যাইতে চাইবে না, আমার মাওলা বলবে জাহান্নাম তুই প্রবেশ কর। জাহান্নাম ক্যা 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 শব্দ করিয়া প্রবেশ করবে। বাজার জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে, ওই সুরটা না ফারমান বেনামাজির গলায় টাস টাস কইরা লাইগা যাইবে। আমার মাওলা বলবে মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও। তখন ওই নাফরমান জাহান্নামের আগুনে জ্বলবে আর বলবে আল্লাহ আল্লাহ। জিন্দা থাকতে ডাক দাও আল্লাহ, দুইটা হাত জাগাই দাও, নারায় তাকবীর, আর জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা বলবে নাফরমান, দুনিয়া থাকা অবস্থায় তোর মায়ের যখন মা বইলা ডাক দিস, তোর মায়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে। তোর বাবারে যখন বাবা বইলা ডাক দিস, তোর বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছে।